প্রিয় দেশবাসী, আজকে যারা ধর্মের নামে দলে দলে বিভক্ত এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের উদ্দেশ্যেই একটি কথা আমি বলতে চাই এবং এই ভারতবর্ষ কার তাজা রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল সেই বিস্তারিত কিছু কথা আমরা আমাদের পূর্বপুরুষদের কথাগুলো স্মরণ করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। ভারতবর্ষ এমনি এমনি স্বাধীন হয়নি। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে বহু মানুষের জীবন ধ্বংস হয়েছে এবং বহু মানুষের তাজা রক্ত দিয়েই এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা মূল বিষয়গুলো একটু একটু করে জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং শেয়ার করে অন্যকে শোনাইবার দায়িত্ব আপনাদের কাছে দিলাম। পোস্ট করবেন, অন্যরা যেন এই শুনতে পারে সত্য কথাগুলো। প্রিয় দেশবাসী, ভারতবর্ষ স্বাধীনতার সত্য ও বিস্তারিত ইতিহাস। ভারতবর্ষের স্বাধীনতা হঠাৎ করে একদিনে আসেনি। প্রায় 200 বছরের অত্যাচারের আন্দোলনের রক্ত ত্যাগ এবং সাধারণ মানুষের সংগ্রামের মাধ্যমেই ভারত স্বাধীনে লাভ করেছে। এই ইতিহাসে যেমন অহিংস আন্দোলন ছিল, তেমনি শস্ত্র বিপ্লবও ছিল। আবার রাজনৈতিক কৌশল, ধর্মীয় বিভাজন এবং বিদেশি শক্তির প্রভাবও ছিল। ব্রিটিশরা কিভাবে ভারত দখল করল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন 1600 সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার উদ্দেশ্যে ভারতে আসে। প্রথম তারা শুধু ব্যবসা করতে আসে, তখন ভারত অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। রাজ্যদের মধ্যেই ঝগড়া ও দুর্বলতার যোগাযোগ নিয়ে ব্রিটিশরা ধীরে ধীরে ক্ষমতা বাড়াতে থাকে। পলাশির যুদ্ধ ভারতের ভাগ্য পরিবর্তন 1957 সালের ব্যাটল অফ প্লেস হয়। এই যুদ্ধে বাংলাদেশ নবাব সিরাজউদ্দিন দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েন, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে নবাব হেরে যান। বিশেষ করে মির্জাফরের বিশ্বাসঘাতকতা ইতিহাসের বড় ঘটনায়। এই যুদ্ধের পরেই ব্রিটিশরা বাংলা স্পষ্ট লুট করতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো ভারতের উপর নিয়ন্ত্রণ নিতে থাকে। ব্রিটিশ শাসনে মানুষের অবস্থা, ব্রিটিশরা ভারতের সম্পদ ইংল্যান্ডে নিয়ে যেত, ফলে কৃষকরা গভীর হয়ে পড়ে, দুর্ভিক্ষ বাড়ে, মানুষ করের ছাপের কষ্ট পায়, দেশি শিল্পীও ধ্বংস হয়ে যায়। অনেক তাঁতি ও নাগরিক কাজ হারায়, কারণ ব্রিটিশরা নিজেদের কারখানার পণ্য ভারতেই বিক্রি করত। এদিকে 1857 সালের সিপাহীহীন বিদ্রোহ 1857 সালে ইন্ডিয়ান রেবেলিয়ন অফ 1857 ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। প্রথমে বড় বিদ্রোহী কেন বিদ্রোহী হয়েছিল? ব্রিটিশ সেনাবাহিনীতে ভারত সৈন্যদের কম সম্মান দেওয়া হতো, ধর্মীয় অনুভূত আঘাত লাগত, বেতন বৈষম্য ছিল, গুরুজব ছাড়া যেহেতু বন্দুকের কাজ গুরু ও শুকুরের ছবি ব্যবহার করা হয়, এটি হিন্দু ও মুসলিম উভয়ের ধর্মীয় বিশ্বাস আঘাত দেয়। গুরুত্বপূর্ণ নেতা মঙ্গলা পান্ডে, রানী লক্ষ্মী বাই, বাহাদুর শাহ জাফর। যদিও বিদ্রোহী দমন করা হয়, কিন্তু ভারতীয়দের মনে স্বাধীনতার আগুন জ্বলে ওঠে। জাতীয় আন্দোলন শুরু করে 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়। প্রথম তারা শান্তিপূর্ণ দাবি জানাতে ভারতবাসীদের অধিকার চাইতে ব্রিটিশদের অন্যান্য প্রতিবাদ করত। বঙ্গব ও স্বদেশী আন্দোলন 1905 সালে ব্রিটিশ সরকারের বাংলা ভাগ করে মানুষ মনে করেছিল হিন্দু মুসলিমকে আলাদা করে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে শুরু হয় সুইডেন্স মুভমেন্ট। মানুষ বিদেশি কাপড়, পোশাক, দেশি পণ্য ব্যবহার করা শুরু করে, আন্দোলন করে। এই আন্দোলনে ছাত্র, শিক্ষা, নারী সবাই অংশ নেন। বিপ্লবের সংগ্রাম। অনেক তরুণ মনে করতেন শুধু আন্দোলন স্বাধীনতায় আসবে না, তাই তারা সশস্ত্র বিপ্লব শুরু করে। গুরুত্বপূর্ণ বিপ্লবী ভগৎ সিং, চন্দ্রনাথ শেখর আজাদ, ক্ষুদিরাম বসু, সুভাষ চন্দ্র বসু, তারাও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন এবং নিজেদের জীবন উৎসাহ করেন। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনে মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার লড়াইকে গণ আন্দোলন পরিণত করেন। অসহায় যুগ আন্দোলনের মানুষ সরকারের চাকরি ছাড়ে, ব্রিটিশ স্কুল ত্যাগ করে, বিদেশি পণ্য বর্জন করে। লবণ আন্দোলনে সল্ট মার্চ ছিল ব্রিটিশের আইনের বিরুদ্ধে বড় এক প্রতিবাদ। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সারা ভারতে উত্তাল হয়ে ওঠে। নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বসু মনে করতেন সশস্ত্র লড়াই দরকার। তিনি বিদেশে যান, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার বিখ্যাত ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি ওয়ার্ল্ড ওয়ার শেষ, ব্রিটিশ দুর্বল হয়ে পড়ে ভারতে। তখন আন্দোলন তীব্র, সেনাবাহিনীতে অসন্তুষ্ট সাধারণ মানুষের বিক্ষোভে বৃদ্ধি। ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারত ধরে রাখা কঠিন,
দেশভাগ সবচেয়ে কষ্টের অধ্যায়। 1947 সালে পার্টিশন অফ ইন্ডিয়া হয়ে ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান আলাদা দেশ তৈরি হয়। কি ঘটেছিল? লক্ষ লক্ষ মানুষ গড়ে ছাড়, হিন্দু মুসলিম শিখ দাঙ্গায় নিহত হয়, পরিবারের বিভিন্ন হয়ে যায়। এই ইতিহাসের সবচেয়ে বড় মানব স্থানান্তরেই একটি স্বাধীনতা অর্জন। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়। এই স্বাধীনতায় প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি বলেছিলেন, এট দ্য স্ট্রোক অফ মিটিং হাউর সত্যি ইতিহাসের মূল কথা, ভারত স্বাধীনতা শুধু একজন মানুষের কারণে আসেনি, শুধু এটি দলের কাজ নয়, এতে অবদান ছিল হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সর্বধর্মের মানুষের, কৃষক শ্রমিক ছাত্র নারী সহ সাধারণ মানুষের অংশ, আন্দোলনকারী ও বিপ্লবদের অনেক মতভেদ থাকলেও সত্যটা হলো স্বাধীনতা এসেছে সংখ্যালঘু মানুষের ত্যাগ, রক্ত ও দীর্ঘ সংগ্রামের মাধ্যমে। এই হলো আমাদের ভারতবর্ষ স্বাধীনের ইতিহাস। প্রিয় দেশবাসী, আজকে যারা এই ভারতবর্ষকে তারা ব্যক্তিগতভাবে দাবি করছেন, এই ইতিহাসের মধ্যে তাদের কোনো চিহ্ন ছিল না এবং তাদের কোনো দলীয় কোনো মানুষ কোনো সম্প্রদায়ের নিহত হয়নি। এই স্বাধীনতায় মূলত হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বধর্মের মানুষ, কৃষক শ্রমিক ছাত্র নারী সহ স্বাধীনতা মানুষের অহিংস আন্দোলনকারী ও বিপ্লবদের অনেক মতভেদ থাকলেও সত্য হলো স্বাধীনতা এসেছে সংখ্যালঘু মানুষের ত্যাগ এবং রক্ত ও দীর্ঘ সংগ্রামের মাধ্যমে। আজ সেই সংখ্যালঘু মানুষকে এই ভারতবর্ষে সম্মান দেওয়া হচ্ছে না, সঠিকভাবে তাদের ধর্মের রীতিরিবাজ পালন করতে দেওয়া হচ্ছে না। এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? মানুষের বিশ্বাসঘাতক করা সবচেয়ে বড় মহাপাপ। এতে কোনো ধর্মের লোক জড়িত থাকে না। নিশ্চয় একজন ধর্মাবলম্বী মানুষ কখনো মানুষকে ধোঁকা দিতে পারেন না, কখনো মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতির আঘাত করতে পারেন না। এটাই আমাদের ভারতবর্ষের স্বাধীনতার রহস্য। আশা করি সবাই শুনবেন এবং এমন শেয়ার করবেন ভিডিওটি, যাতে প্রত্যেক মানুষে ভারতবর্ষের ওই পুরনো ইতিহাসগুলো জানতে পারে, কিভাবে এই ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে রক্ষা করে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীনতার খাতিরে আজকে আমরা সবাই শান্তিময় জীবন যাপন করছি। ধন্যবাদ।